अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। आफताब आमद दलील आफताब। शान गरीब नवाज हिंदल वली ख्वाजा ख्वाजगान माइनुद्दीन शीश संजरी अजमरी रज़ी अल्लाह तआला अन्हु उपात इज्तिमा प्राण बत्सबृंद शुक्रिया আল্লাহ পাকের। আল্লাহ আমাদেরকে জড়ো করে দিয়েছেন সেই সকাল থেকে বিভিন্ন আমলের মধ্য দিয়ে বিশেষ আলোচনাগুলো হয়েছে, আমরা শ্রবণ করেছি। হিন্দুল ওয়ালি গরিব নওয়াজ আজমিরি রহমতুল্লাহ আলাইহি নজর করমের উপাতের এই ইজতিমা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য সংক্ষিপ্ত পরিসরে আমি সমষ্টি কেন্দ্রিক কিছু সংক্ষেপ কথা বলব। কি কথা বলবো आफताब आमद दलील आफताब। সূর্যের কি উদাহরণ হতে পারে? সূর্য তো সূর্যই। হুজুর খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি গৌসে পাক জিলানী বগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির। বললেন, মাইন আল্লাহর পক্ষ থেকে একটা খুশখবরি, আসবে কাল সকালে নামাজে ফজর আমি আল্লাহর হাবিবের গোলাম উম্মতের পিছনে যে নামাজ পড়বে আল্লাহ পাক তার জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। বুঝতে পেরেছ? হুজুর খাজা বাবা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম উম্মতের জন্য রাসূল যেমনি রহম দিল ছিলেন, তরিকার মুজাহিদদের জন্য গরিব নওয়াজ তেমনি রহম দিলের দাবিদার ছিলেন। তিনি সারা রাত মহল্লায় ঘুরে ঘুরে এই দাওয়াত পৌঁছাই দিলেন, তোমরা যেই আজকে জিলানী বগদাদির পিছনে নমাজে ফজর জামাতের সাথে পড়তে পারবে, দুনিয়ার জীবন দ্বীপ সেখানে নির্বাপিত হয়ে যাওয়ার পর
মালিক রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালিকের সন্তুষ্টির জান্নাতের মালিক হয়ে যাবে। সংবাদ শোনার সাথে সাথে মানুষ দলে দলে পাগল প্রায় হয়ে নামাজের উদ্দেশ্যে হুজুর জিলানী বগদাদি পিছনে হাজির হয়ে গেলেন। নামাজ শেষ হতেই হুজুর জিলানী বগদাদি রহমতুল্লাহ চারিদিকে তাকিয়ে দেখেন অসংখ্য মানুষ আর মানুষ। তিনি ডাক দিলেন, মঈন, তোমার কাছে নাই কথাটুকু আমি বলছি, এত মানুষ কোত্থেকে উপস্থিত হলো? আমার খাজা বাবা জবাবে বলেন, আমি একা আপনার পিছনে নামাজ পড়ে জান্নাতের বাগিদার হব, অসংখ্য মানুষগুলো আপনার পিছনে নামাজ পড়ে জান্নাতের মালিকানা যদি পেয়ে যায় আর বিনিময় যদি আমি জাহান্নামে যাই, তাহলে আমার আত্মার সন্তুষ্টি হবে। তিনি গরিব নওয়াজ, দিনহীন, অসহায়, আমার আল্লাহর গোলাম বান্দা। আমার প্রাণ নবী দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম উম্মত, অসহায় দিনহীন সবাই যেন জান্নাতের বাগিদার হতে পারে ফিকির করেছেন। আর তার পদবীটুকুন হয়ে গেল গরিব নওয়াজ। তার উদাহরণ, তার কথা গোলাম একটা আসে, আমি আমার জবান দিয়ে কি বলব? একটাই বলতে হয়, আফতাব আমদ দলিল আফতাব। সূর্য তো সূর্যই, তার উদাহরণ কিভাবে দেওয়া যেতে পারে? তিনি আল্লাহর কাছে কিছু চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করতেন না। রাস্তায় হেঁটে যাচ্ছেন, তার হাঁটার মধ্যে, তার চলাফেরার মধ্যে, তার উঠা বসার মধ্যে কেন জানি একটা সম্মোহনী শক্তি ছিল। মানুষ পাগলের মতো ছুটে আসত, আর তিনি আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলতেন। আমার হাবিবে দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা নূরের নবী, রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার গোলামির কথাগুলো বলতেন। মানুষ দিনওয়ালা হয়ে যেত, কালিমাওয়ালা হতো, হাবিবের প্রেমে নিজেকে উৎসর্গ করে দিতেন, আল্লাহর হুকুমের কাছে নিজেদেরকে উৎসর্গ করে দিতেন, বেলায়েতের আদর্শে নিজেদেরকে আদর্শবান বানিয়ে দিতেন। অনেক আলোচনা হয়েছে। আমার স্নেহধন্য আপনাদের শাহজাদা মিয়া ভাইজান হুজুর, আপনাদের শাহজাদা দাদা ভাইজান হুজুর মেজর সাহেব অনেক উলামাই কেরাম অনেক কথাগুলো বলেছেন। আমি আপনাদের জন্য বলবো, আমার প্রাণ বৎসবৃন্দ, आदब वाला ज़िंदगी गुलामी करने वाला ज़िंदगी बना।
আওলাদ মুর্শিদ থেকে সমস্তদের জন্য আমাদের একটা পরিচিতি হোক, আমাদের আল্লামা হওয়ার দরকার নেই, হজরত হওয়ার দরকার নেই, মাওলানা হওয়ার দরকার নেই, গোলাম বনার দরকার। अगर गुलाम बनोगे तो कामयाबी आ जाए। दरवेश बनार दरकार नहीं, गुलाम बनो। सूफी बनार दरकार नहीं, गुलाम बनो। जबरदस्त हजरत मौलाना बनार दरकार की, गुलाम बनो। আমার হাবিব সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে সাহাবায়ে কেরাম হাজিরি পেশ করতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে আমার মা বাবার জীবন উৎসর্গ হোক। আদবের সমন্বয়। তাদের আদবের নাকাশায় আল্লাহ খুশি হয়েছে। দুনিয়াতে জান্নাতের খুশখবরি দিয়ে দিয়েছে। এই জগতে যারাই কামিয়াবি হাসিল করেছেন, জাগতিক জগতের উচ্চ আসনে সম্মুখীন হয়েছে, গোলাম হওয়ার পরেই এই আসনের মালিকানা পেয়েছেন এবং এই আসনের সম্মুখীন হতে পেরেছে। এই জন্য আমি প্রায়শই বলি, बाबा सुन लो, अगर कोई मर्तबा चाहो तो अपना हस्ती को मिटा दो। তোমাকে তুমি বিলীন করে দাও। तुम जितना ही झुको इतना ही उठो। তুমি নিজেকে যত হাস্তি বিলীন করে ছোট বানিয়ে দেবে, তত তোমার শান মান মর্তবা বাড়তে থাকবে। তুমি তোমাকে বাড়ালে মান শান কোত্থেকে বাড়বে? যত বড় বড় বুজুর্গ হাস্তি আমরা দেখেছি, হুজুর গরিব নওয়াজ এলেমের সাগর বলা যেতে পারে। নিজেকে আল্লাহ প্রাপ্তির জন্য, রাসূল প্রাপ্তির জন্য উসমান হারুনের কদমে নিজেকে সপর্দ করে দিয়েছেন। সপর্দ করছেন তো সপর্দই করছেন, নিজের কাছে আর কিছু বাকি রাখেননি। এক আনা নিজের জন্য, 15 আনাই দিলাম, তাও না, কিচ্ছুই রাখেননি, সব সঁপে দিয়েছেন। তার শান মান কত বড় বুলন্দ হয়েছে। হুজুর গাউসে পাকের দিকে তাকান, বাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান, মাযহাবের ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান, মালিক রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান। হযরত রুমি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান। যার দিকেই তাকাবেন, যারা এই প্রণিধানযোগ্য জগতে আল্লাহর ওয়াহদানিয়তের চেরাগ হয়েছেন, আল্লাহর ওলিদের কদমের কাছে নিজেদেরকে সুপর্দ করে দিয়েছেন,
আল্লাহ তাদেরকে আল্লাহর ওয়াহদানিয়তের বাতি বানাই দিয়েছেন, রিসালাতের বাতি বানাই দিয়েছেন, বেলায়েতের বাতি বানাই দিয়েছেন। সেই খুব বেশি কাছে দূরের কথা নয়। নাসিরুদ্দিন সিফাত সালার হুজুর বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির সাথেই এসেছিলেন। আজীব ব্যাপার, আমি কখনো তো আমার শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহিকে আমি পিছ করে কোনো কাজ করিনি। আমার মৃত্যুর পরও খবরদার তোমরা কেউ আমার শাহজালালের দিকে আমার পাওটা দিও না। মানে আমি মরে গেলে আমাকে দাফন করতে গিয়ে উত্তর দক্ষিণে শোয়াইবে না, না এদিকে শোয়াইবে না, কারণ আমার শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি এদিকে আছে। আজীব ব্যাপার। অথচ মাসাইলা তো হলো উত্তর দক্ষিণে শোয়াও। ওনার মৃত্যুর পর ওনাকে উত্তর দক্ষিণে শায়িত করা হয়েছে। পরের দিন সকালবেলায় ওনার পাটা পূর্ব দিকে, মাথাটা পশ্চিম দিকে চলে গেছে। কবরটা আপনাতেই ঘুরে গিয়েছে। বৎসবিন্দু আদব শিখো। নিজেকে আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য যে ডাইসের কাছে, যে ফ্যাক্টরিতে তুমি তোমাকে সাপোর্ট করেছ, ওই ফ্যাক্টরির ডাইস অনুযায়ী তুমি যদি তোমাকে গড়তে ব্যর্থকাম হয়ে যাও, তাহলে মঞ্জিলে মকসুদ তুমি পৌঁছতে পারবে না। এই জন্য আমার প্রাণ বৎসবৃন্দ, সুন্নি ইস্তিমায় যে নসিহতটুকুন আপনাদের জন্য করা হয়েছে, পারস্পরিক মহাব্বতের প্রতি জোর দেওয়া হয়েছে। নিজেদের পারস্পরিক মহাব্বতকে জোরদার করেন। নিজেকে তৈরি করার জন্য, আপনার মুর্শিদের হসপিটালে আপনার কালবের শুদ্ধতার জন্য, নিজের জীবনের ইসলাহের জন্য পুরা বৎসরের 12 মাসের মধ্যে 52 সপ্তাহে 1 বৎসর আপনি 40টা দিন লাগাতার আপনার মুর্শিদের দরবারে সময় লাগান। যদি কোনো কঠিন ব্যাধি হয়, জাগতিক জগতের হসপিটালে আমরা ভর্তি হই না, আপনার কালবের শুদ্ধতার জন্য। কুলুবুল মুমিনাত সুল্লাহ। যদি মোমেনি কালব বানাতে চান নিজেকে, আর আল্লাহর আরও যদি আপনার দিল রাজ্যে যদি বসাতে চান, তাইলে কালবের রোগ দূর করার জন্য আপনার মুর্শিদের হসপিটালে আপনি লাগাতার 40 দিনের জন্য ভর্তি হয়ে যান। যদি ব্যর্থ কাম হন, না পারেন, তো 52 সপ্তাহের মধ্যে অন্তত 3টি সপ্তাহ আপনার লাগেজ নিয়ে এসে আপনি পড়ে থাকেন। হার হামাইশ এখানকার ডাইসে আপনাকে তৈরি করার জন্য আপনি চেষ্টা করেন। নিয়মিত আপনার জন্য যে আমল, আল্লাহর প্রত্যেকটা ইমানদার বান্দা বন্দির জন্য আল্লাহর হুকুম মান্য করা ফরজ। আল্লাহর হুকুম মান্য করা ফরজ। আপনি তরিকওয়ালা, আপনার জীবনে আপনার মুর্শিদের হুকুম পালন করা আপনার জন্য অনুরূপভাবে ফরজ। ফরজ তরক করলে ইমানদার বন্দার যে অবস্থা, একজন তরিকাওয়ালা ব্যক্তির তার মুর্শিদের দরবার থেকে যে নির্দেশিকাগুলো তাকে দেওয়া হয়, এটা পালন করতেও যদি সে ব্যর্থকাম হয়, অনুরূপভাবে খোদাই প্রমাণ পালনে ব্যর্থকাম হলে যে অবস্থা,
একজন তরিকওয়ালার জীবনও সেই অবস্থাই হতে পারে। নিঃস্বার্থভাবে তরিকতের আমলকে নিজের জীবনে বাস্তবায়ন করুন। হুজুর ওসমান হারুনি যা বলেছেন, হুজুর খাজা বাবা গরিব নওয়াজ আজমিরি রহমতুল্লাহ আলাইহি পুঙ্খানুপুঙ্খরূপে নিজের জীবনকে সেই ডাইসেই তৈরি করেছিলেন। আমি বেশ কয়েকবারই বলেছিলাম, আজীব এক নকাশা আমার নজর আসছে। একবার রাত একটু বেশি হয়ে গিয়েছে, আমি ওখানে গিয়ে বললাম, খাদেম একজন দাঁড়ানো, হুজুর খাজা বাবা গরিব নওয়াজ আজমিরি রহমতুল্লাহ দরজা অনেক বড় একটা তালা লাগানো, একটা তালা ঝুলানো। আমি বললাম একটু ভিতরে যাব। আমি আমার মনের কিছু আবেগ পেশ করার জন্য আসছি, সালামি দেওয়ার জন্য আসিনি। আমার বাড়ি বহু দূর। বললেন কত দূর তোমার বাড়ি? আমি বললাম বাংলাদেশে। বাংলাদেশ তো এখানে। ভিতরে আমার একটু জেদ কাজ করলো, আমি বহু দূর থেকে আসলাম, বলে বাংলাদেশে এখানে। আমি মনের ছোট্ট জ্বালাটা নিয়ে নফল নিয়তে নামাজে দাঁড়িয়ে গেলাম। ডান দিকে সালাম ফিরেই, বাম দিকে না ফিরেইতে খাদেম দৌড়ে এসে আমার হাতের বাজু ধরে বলে, বলো চলো চলো চলো, तुमको खाजा बाबा बुलाते हैं। ये कैसे हाल है? আল্লাহু আকবার। এটা কিভাবে, এটা কি করে সম্ভব? আমি চলে গেলাম ভিতরে। আমার ঢুকানোর পর বাইরে তালা। আমি আমার মনের আবেগটুকুন বলতেছিলাম, যাই বলার বলতেছিলাম। আমি বের হওয়ার যখন ইজাজত পেলাম, আমার অন্তর যখন সায় দিচ্ছে এখন আমাকে বের হতে হবে, আমি বের হওয়ার জন্য দরজা পুষতে দরজা খুলে গেল। আমি কি বলবো, সূর্য তো সূর্যই, তার উদাহরণ কি করে দেওয়া যেতে পারে? তার উদাহরণটাই সূর্য। এত বড় শান, এত বড় মান, এত বড় মর্তবার মালিকানা কিভাবে আসলো? তার আপন পীর ও মুর্শিদ আমার আল্লাহিয়তের এবং রিসালাতের কাছ থেকে যে নির্দেশিকাটুকু দিয়েছেন, ওই নির্দেশিকার আমলে হাবিবের গোলাম হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বন্দা হিসেবে কবুল মঞ্জুর করে বিদায়ের সময় তার বুকের মধ্যে আরবি অক্ষরে লেখা, আল্লাহর বন্ধু আল্লাহর দিদারের কাছে চলে গিয়েছে। আপন পীর মুর্শিদের নসিহত আপনার এক পীর ভাই উপস্থিত হতে পারেনি, আপনার ইমানি এবং নৈতিক দায়িত্ব তার কাছে নসিহতটুকুন পৌঁছে দেয়া। যদি আপনি পৌঁছাতে ব্যর্থ কাম হন, আপনি আসামি হয়ে যাবেন। এই জন্য এর বহুল প্রসার এবং প্রকাশ কীভাবে হতে পারে, সেই মাফিক আপনাকে চেষ্টা করতে হবে। আওলাদ মুর্শিদদের নসিহত এবং আদব কিভাবে আপনি প্রচার করতে হবে, এগুলো আপনার নৈতিক এবং ইমানি দায়িত্ব। নিজেকে সোনার মানুষ বানাও, আশরাফ বানাও,
তুমি ইনসান, আশরাফ এমনিতেই হয়ে যাবে না। আশরাফ হওয়ার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী পাক সরকার দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আহলে বাইতের জীবন আদর্শ, আকাবিরিন বুজুর্গান দ্বীনের জীবন আদর্শ খোঁজ করে যা শুনবে তা দিয়ে নিজেকে তৈরি করে আশরাফ বনো, দুনিয়ার জীবন সার্থক হবে, এই ছোট্ট জীবন সার্থক হবে। বিদায়ের প্রাক্কালে তোমার জবান এই স্বীকৃতি দিয়েই যেতে হবে। কিভাবে দেবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আল্লাহর বান্দা ছিলে, তুমি আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম উম্মত ছিলে। এই স্বীকৃতি দিয়ে, জবান স্বীকৃতি দিয়ে দেবে, আর তুমি হাসতে হাসতে তোমার স্থায়ী বাড়ির পথের পথিক হতে পারবে। প্রত্যেক পীর ভাই জাগতিক জগতের মুদ্রাহীন, গরিব, তার জন্য তোমার আপন পীর ও মুর্শিদের পক্ষ থেকে নসিহত, তোমার বাড়িতেও হালকায় জিকির চালু করো। তোমরা সবই এক পীর ভাই আরেক পীর ভাইয়ের বাড়িতে সপ্তাহে অন্তত একদিন নিজের বিবি বাচ্চাগুলোকে নিয়ে বসো, বসে নিজের তরিকার কথাবার্তাগুলো আলোচনা করো। সন্তান সন্ততিগুলোকে এই বাজারে নিয়ে আসো। এ বাজারের সওদা তুমি নাও, তোমার সন্তানদেরকেও দেখাই দাও। আমার জীবন চলার পাথর সংগ্রহ করতে গিয়ে আমি আমার এই মুর্শিদের বাজার থেকে যা সংগ্রহ করেছি, আমার ঔরজাত সন্তান, আমার গর্ভজাত সন্তান, তুমি আমার এই বাজার থেকেই তোমার বড় বাড়ির পাথর সংগ্রহ করার জন্য এই বাজারে আসো। নিয়ে আসতে হবে, শিখাতে হবে। বহু তরিকাওয়ালা আজকে দুনিয়ার হায়াতি জিন্দগি জীবন দীপশিখা নির্বাপিত হয়েছে, কবরের যাত্রী হয়েছেন, এই জমিনের নিচনে শায়িত অবস্থা আছে। যতটুকু আমার জেহেনে রয়েছে আমি তাদের সন্তানদের খবরগুলো নেয়ার চেষ্টা করছি, কিন্তু সন্তানরা জানে না তার বাবা বেলায়েতের কোন বাজার থেকে তার স্থায়ী বাড়ির পাথর সংগ্রহ করেছে। আপনি হায়াতে জিন্দগিতে আপনার সন্তানদেরকে দেখান, আপনার বিবি সাহেবাকে জানান, আপনি আপনার বিবি সাহেবাকে সঙ্গে করে নিয়ে আসেন। পর্দার আড়ালে তার ব্যবস্থা রয়েছে। একদিন দুদিন আপনি থাকবেন, আপনার বিবি সাহেবাও থাকবেন। আপনি এখানে আলোচনাগুলো আমলগুলো শিখেছেন, আদব শিখেছেন। আপনার স্ত্রী বাহির ভিতরের জগতে পর্দার ভিতর থেকে শিখেছে। যাওয়ার পর দুজন আলোচনা করেন, ওনার কাছে কত শিক্ষা হয়েছে, বাজার থলিয়া ওনার কতটুকু ভর্তি হয়েছে, আপনার কতটুকু থলিয়া ভর্তি হয়েছে। পরস্পর আলোচনার মাধ্যমে দুজনের ঝুলি ভরে যাবে। আর দুজনের ঝুলি ভরে যাবে তো সন্তানদের ঝুলিটাও ভরে যাবে। সুবহানাল্লাহ। আজকের হুজুর গরিব নওয়াজ হিন্দল ওয়ালি খাজায় খাজগান, আমার প্রাণ মঈন আজমেরি উপাত ইজতিমায় আমরা যারা উপস্থিত হয়েছি,
অনেক জ্ঞান গর্বের কথাগুলো আমরা শুনেছি, আবার অনেক কিচ্ছা কাহিনীও শুনেছি, আবার অনেক সুরহীন বাস্তব অবাস্তব কিছু কথাও শুনেছি। সব শেষ আমি নালায়েক যেখান থেকে শিক্ষা গ্রহণ করি, আমার সেই গ্রহণকৃত শিক্ষার কথাগুলো নিজেদের জীবনে আজকের আলোচনার শিক্ষা হিসেবে গ্রহণ করতে চেষ্টা করুন। জীবনের তারাক্কি হয়ে যাবে, জীবন কামিয়াব হবে। কে কি বলেছে আপনার দেখার দরকার নেই, কে কি বলেছে আপনার শোনার দরকার নেই। দামান ধরেছেন, হাত ছিঁড়ে যাবে, রজ্জু থেকে এই হাত ছিঁড়বে না। দামান ধরছেন তো ধরছেন, হাতে ছিঁড়ে যাবে, কিন্তু হাতের এই রজ্জু আপনার থেকে ছিঁড়বে না, ধরে রাখেন। বিপদে পড়েছেন, আল্লাহর হুকুমে আপনার বিপদ মুহূর্তে আল্লাহর হুকুমে আপনার মুর্শিদ আমার হুজুর গরিব নওয়াজ আমার জিলানী বগদাদী রহমতুল্লাহ আপনাকে সাহায্য করতে পারে। আল্লাহর দেয়া ক্ষমতা বলে আল্লাহর হুকুমে আপনাকে সাহায্য করতে পারে, যদি আপনি সেই সাহায্যের কাতারে দাঁড়িয়ে থাকেন। যদি না দাঁড়ান, আপনি টিউবওয়েলের মুখে কলস ধরলে কলস চিপ দেওয়া হবে, পানি পড়বে। কলস যদি দূরে থাকে, হাজারও আপনি সেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আপনি টিউবওয়েল চিপতে থাকবেন, কিন্তু আপনার কলস ভর্তি হবে না। হাজারও বলা যাবে, কিন্তু আপনি যদি আপনার জীবন তৈরি করার জন্য যদি সেই মাফিক রাস্তায় নিজেকে সফর্দ করতে ব্যর্থকাম হন, তাহলে সম্ভব নয়। হকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হক, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হক, আপনি করতে পারেন নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি জালেম, আপনার হুকুম পালন করতে পারিনি মালিক, আপনি আমাকে ক্ষমা করেন। মালিক বলেন আমি ক্ষমা করলাম। হকুল ইবাদ, এটা আমি ক্ষমা করতে পারবো না। আপনার মুর্শিদের হক, আপনি বায়াত গ্রহণ করেছেন, আপনার মুর্শিদের হক, আপনার বাবার হক, আপনার মায়ের হক, আপনার প্রতিবেশীর হক, আপনার আত্মীয় স্বজনের হক, এটা আল্লাহ বলতেছে আল্লাহ মাফ করতে পারবে পারবে না। অমুকের জমিনে আল কাটছেন, এটা আল্লাহ বলে আমি মাফ করতে পারবো না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ভালো ফল দেখছেন, হাতে করে নিয়ে যাচ্ছেন, আল্লাহ বলে এটা আমি ক্ষমা করতে পারবো না। ওজনে কম গিয়েছেন, আল্লাহ বলে এটা আমি ক্ষমা করতে পারবো না। চুরি করেছেন, আল্লাহ বলে এটা আমি ক্ষমা করতে পারবো না। এটা হকুল ইবাদ, এটা আমি ক্ষমা করতে পারবো না। তুমি নামাজে ত্রুটি হয়েছে, পড়তে পারোনি, রোজা আদায় করতে পারোনি, হজ তৌফিক হয়েছে আদায় করতে পারোনি, কিন্তু মাপ চাইছ, তো আমি আল্লাহ তো গফুর রহিম, তোমার অপরাধ আছে, তোমার কমজোরি আছে, আমি আল্লাহর বড়ত্ব আছে, আমার কাছে মাপই চেয়েছ, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। কিন্তু বান্দা একখানে তো ঠেকে যাবে, তা হলো কি হকুল ইবাদ, এখানে তুমি ঠেকে যাবে। আর এখানে জাররাতুন খাইরাইয়ারা জাররাতুন শাররাইয়ারা, যাররা পরিমাণ তুমি কামাই করেছ
তা ফেলে দেব না, আর কামাই করনি তাও যোগ করব না। এই দুটো জিনিসের পর আরেকটা জিনিস গভীর থেকে আছে, আরেকটা গভীর থেকে আছে। তা হলো কি? ভিতরের প্রেম, প্রেম ভালোবাসা, যা দিয়ে আল্লাহ কায়নাতের সৃষ্টি করতে গিয়ে, আল্লাহর একাকিত্ব দূর করতে গিয়ে, আল্লাহর জাতে ওয়াহাদানিয়ত থেকে আল্লাহর নূর নিয়ে আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পয়দা করেছেন, প্রেম দিয়ে পয়দা করেছেন। ছোট্ট একটা উদাহরণ, হুজুরের দন্দান মুবারক, আমার রসুল প্রাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মুবারক শহীদ হয়েছে। শুনে কে দাঁত ফেলে দিয়েছে? কে দাঁত ফেলে দিয়েছে? ওয়াইজ করুননি। একটা ফেলেছে? দুটো ফেলেছে? সব দাঁত ফেলে দিয়েছে। কোনো বিনিময় না। আমার নবীর সম্মানে সৌজন্যে আল্লাহ কায়নাতের সৃষ্টি করেছেন। সেই নবীর দন্দান মুবারক শহীদ হয়েছে, আমি জানি না, আমার দাঁত সব আমি ফেলে দেব। কত প্রণিধানযোগ্য আমার আকা রহমতের নবী, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। আমার রসুলের জুব্বা মুবারক কে পেয়েছেন? ওয়াইজ করুনি পেয়েছেন। প্রেম ভালোবাসা শিখো, প্রেম শিখো, इश्क শিখো, मोहब्बत শিখো। मोहब्बत যদি দিয়ে তোমার এটাকে ভর্তি করতে পারো, বানাতে পারো, প্রেম দিয়ে যদি বানাতে পারো, কামিয়াব হয়ে যাবে। আমার হুজুর বলছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ সমস্ত কিছু চেয়ে আমি মুহাম্মদের ভালোবাসা প্রেম যদি বেশি না হয়, তাহলে তোমরা মোকাম্মল ইমানদার হতে পারবে না। মানে আমার গোলাম উম্মত হতে পারবে না। তরিকার জগতেও তো আপনি সমস্ত কিছু চেয়ে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্যই তো আপনাকে আপনি ওয়াকফ করেছেন, বয়াতের কাছে নিজেকে সুপুর্দ করেছেন, আপন পীর ও মুর্শিদের কাছে নিজেকে সুপুর্দ করেছেন। সমস্ত কিছু চেয়ে আপনার আপন পীর ও মুর্শিদের ইশক মহব্বত আপনার অন্তরে যতক্ষণ পর্যন্ত প্রগাঢ় না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি মুরিদের পূর্ণাঙ্গ একজন তরিকতের সালেক, একজন মুরিদ হিসাবেও আপনি মুরিদের গ্রহণযোগ্যতা পাবেন না। অনেক গভীর কথা আমি বলে ফেলছি, আল্লাহ আমাদের মাফ করে দেন। বলে যাচ্ছি বাবা, সুন্নি ইজতিমা অনেক কথা বলেছি। বাবা গুলামি শিখো, গুলামি শিখো। আল্লাহ আপনি আমাদের মাফ করে দিয়েন, আপনি আমাদের কবুল মঞ্জুর করে দেন। প্রত্যেক ঘরে ঘরে মৌলুদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা জিকির চালু করো, কোনো দরকার নাই। আপন পীর মুর্শিদের আওলাদ মুর্শিদদেরকে দাওয়াত করো, যাবে তোমরা, খবরদার
অনাড়ম্বর, কোনো ব্যবস্থার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তুমি নিত্যদিন তোমার জন্য যা জোগাড় করো, কোনো আওলাদে মুর্শিদ তোমার বাড়িতে যাবে, এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নেই। একটাই মুখ্য হওয়া উচিত যে আমার আল্লাহর সন্তুষ্টি, আমার রসুলের সন্তুষ্টি, আমার আহলে বাইতের সন্তুষ্টি, আমার আপন পীর ও মুর্শিদের সন্তুষ্টি। নির্দেশগুলো পালনের মধ্য দিয়ে আমাদের কোনো খাওয়ার কী দরকার? অনেক ইন্তজাম করতে গিয়ে দেখা যাবে তুমি বিশাল সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছো। তোমার বাড়িতে জিকির হালকা চালু করবে, সব পীর ভাইদেরকে দাওয়াত করবে, গোশত লাগবে, মাছ লাগবে, বিরিয়ানি করতে হবে। এত সব ইন্তজাম করতে গিয়ে তোমার জাগতিক জগতে সেই মুদ্রা নেই, কিন্তু তুমি তো আল্লাহ পাওয়ার জন্য, আমার রাসূলকে পাওয়ার জন্য আপন পীর মুর্শিদের কাছে নিজেকে ওয়াক্ফ করেছ। সেখানে সবাই তোমার সহযোগিতা করার প্রয়োজন। কেউ তো তোমার কাছে আসে না তোমার দৈন্যতা, তোমার অর্থনৈতিক অভাব না। সমস্ত পীর ভাই, এক পীর ভাই আরেক পীর ভাইয়ের বাড়িতে যাবেন, নিজেরা পকেটে করে এক প্যাকেট বিস্কিট নিয়ে যান। আপনার সামর্থ্য এক প্যাকেট বিস্কিট নিয়ে যান, ভাইজান চলেন অমুক ভাইয়ের বাড়িতে জিকির হালকা হবে। মাগরিব নামাজ পড়েন, জিকির করেন, জিকিরের পরে মওলুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ করে আপনার পকেট থেকে বিস্কিট বের করে দুইটা করে একটা করে বিস্কিট দিয়ে, ভাইজান আপনার ঘরে তো আসে একটু পানি আসেনি, ভাইজান একটু পানি দেন, সবাইকে পানি আপনি বন্টন করে খাওয়াই দেন। আপনার ভাইয়ের সহযোগিতা, তার সাহস বেড়ে যাবে, আপনার তরিকা জিন্দা হয়ে যাবে, আপনার ওলিদের শানগুলো জিন্দা হয়ে যাবে। আর যখন আপনি চিন্তা করার জন্য এরূপ ফিকির করবেন, আল্লাহ আপনার শানকে বুলন্দ করে দেবেন। শান বড় করা কঠিন কোনো কাজ নয়। আপন পীর মুর্শিদের, আওলাদ মুর্শিদদেরকে দাওয়াত করবেন, বিরাট অঙ্ক দিতে হবে। দরকার কি? তোমরা কি দেখোনি? আছে না এমন আজকে এখানে আমি ৬-৭ মাইল পথ পদব্রজে গিয়েছি, পায়ে হেঁটেছি। আজকেও আমার মন চায় যতক্ষণ ভিতরে দেহে প্রাণ আছে তোমরা আল্লাহর পথের প্রতীক হও, তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের প্রতীক হও, তোমরা আহলে বাইতের ইশক প্রেমের পথের প্রতীক হও, তোমরা কাদিয়া চিশতিয়া তরিকার পথের প্রতীক হও, তোমরা প্রেমিক হও। তোমাদের কাছে পৌঁছে যায়। আমি কোনোদিন কি কোনো জায়গায় কেউ বলতে পারবে? কোথাও গিয়ে বলছি ওই আজকে তো বহুত হজরত মৌলানা সাহেব হজরত আল্লামা সাহেব, ওনাদের তো একটা ডিমান্ড আগে থাকে। আমি কোথাও কি বলেছিলাম বাবা আমাকে এতটা পয়সা দিতে হবে? বলছি? কেউ বলতে পারবে? আমি হয়তো আমার আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ কালকে অমুকখানে যাব, আমার কাছে তো কিছু নেই আল্লাহ, না আমার মন চায় ওখানে যেতে, আর ও তো বলছে আল্লাহ। আমি একবার তোরাবগঞ্জ গিয়েছিলাম, আমার দিনহীন কেউ কোনোদিন সাহস করে না, আমি বলছি তোমার বাড়িতে যাব, রাস্তা থেকে ইট টুকাই নিয়ে খেরের নাড়ার সাউনি রাস্তা থেকে ইট টুকাই নিয়ে ইট বিছাই একটু উঁচু জায়গা করে লুঙ্গি দিয়ে এটারে বিছাই খেরের উপরে, লুঙ্গির চাদর দিছে। আমি খুব খুশি গিয়েছিলাম, ভালো লাগছে আমার কাছে। এক ভাইকে দাওয়াত করো, আর দাওয়াত করবে কেন? পাশাপাশি খোঁজ করো। আমাদের তো আখলাক এরকম হয়ে গেছে, যদি সামনেও দেখি তো নিজেকে আড়াল করে এভাবে চলে যাই না আমরা? মনে রেখো, এ কিন্তু মারাত্মক রোগ, এ কঠিন ব্যাধি তোমাকে কিন্তু আক্রান্ত করবে। এই রোগ শ্বাসের রোগ, তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত খেয়ে শেষ করে দেবে। দুনিয়ার জীবন তোমার নিঃশেষ হয়ে যাবে।
পরকালীন জীবনের পথ রাস্তা তোমার বন্ধ হয়ে যাবে, কিচ্ছু তোমার থাকবে না। এই জন্য নিজেকে মহব্বতের দরিয়া বানিয়ে দাও। তোমার ভিতরে সবটুকুনি মহব্বত থাকুক, সবটুকুনি প্রেম থাকুক। নিজে না খেয়ে সাহাবায়ে কিরামের আখলাক আমার হুজুর পাঠিয়ে দিয়েছেন, রান্না করা হয়েছে এতটুকু, তা বাতি নিভাই দিয়ে সাহাবায়ে কিরামদের দিয়ে দিয়েছেন, নিজের উপর ছিলেন। আল্লাহর কাছে খুশি লাগছে, আল্লাহ তার ঘরে অনেক বেশি জিয়াদা করে দিয়েছেন। আমরা কি পারি না সেই তাওয়াক্কুল নিতে, সেই ভরসা গ্রহণ করতে পারি না? ভুল হবে আমাদের, ক্ষমার মানসিকতা থাকতে হবে। যাদেরকে একটু বড় গাছ বানিয়ে দেওয়া হয়, বট বৃক্ষের নিছনে ছায়ার জন্য অনেকেই যান, ঢাল যদি ভেঙে পড়ে যায়, ছায়া দিতে না চায়, তাহলে কিন্তু আল্লাহ বিজয় হয়ে যেতে পারেন। আপনি হিম্মতের সাথে কাজ করতে থাকেন, তরিকার আওয়াজকে বুলন্দ করেন। আমার কি মন চায় না আমি চলে গেল, আমার কথা, আমার আদর্শগুলো এই জমিনে ইথারে বেশি বেশি সর্ব জায়গায় পৌঁছে থাকে, এটা কি আমার মন চায় না? আর আমি কবরে চলে যাই, আমার সাথে আমার রেখে যাওয়া কথাগুলো, আমার আদর্শ কবরে চলে যাক, এটা তো আমি চাই না। এই জন্য বাবা বারবারই বলে যাচ্ছি, নিজেকে তৈরি করো, নিজের ভিতরটাকে প্রেমের দরিয়া বানাও, উদার বানাও। এক ভাই আর ভাই এই দিন কাকে না জানি এবার বলছিলাম, জিকির হালকা চালু করো, কিচ্ছু লাগবে না। যদি তোমার কিছু করতে ইচ্ছে করে তো ঘরে যদি 1 কেজি চাউল থাকে, বউকে কষ্ট দিও না, বউকে কষ্ট দিও না। আমার পীর ভাইরা আজকে আমার বাড়িতে আসবে, একটু জিকির করবে, ওকে বলো, সেও যেন খুশি খুশি থাকে। তুমি নিজে 1 কেজি চাউল ম্যানেজ করে দাও, একটু ডাল, 1 পোয়া ডাল এর সাথে মিশিয়ে দাও, নিজে কিছু লাকড়ি খোঁজ করে এনে দাও, আপনি এগুলোকে দিয়ে একটু সিন্নি পাকাই নেন। আমার ভাইয়েরা আসবে, ওদের কিনে আমরা জিকির হালকা করে তাবারুক করে খাবো। আপনার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, আমাদের ঘর বাচ্চাদের জন্য দোয়া করবে, আমাদের রুজি রোজগারের তারিখের জন্য দোয়া করবে। এভাবে কি আমরা করতে পারবো না? পারবো না ইনশাল্লাহ। এভাবে করো, কোনো পীর ভাই যাতে করে বাকি না থাকে। প্রত্যেকের ঘরে ঘরে জিকির চালু করো, হালকা জিকির চালু করো, হালকা জিকির চালু করো। মওলুদ মুস্তফা আমার নবীর শান মান আজমতকে এরকম বুলন্দ করো। নবী মদিনাওয়ালা, তুমি ডাক দিয়েছো তোমার বাড়ি থেকে, তুমি মদিনা যেতে পারো নি, মদিনাওয়ালা তোমার কুড়ে করে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ।